বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীতে অনুষ্ঠিত হয়েছে তার কুলখানি ও দোয়া মাহফিল। শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর মজুমদার বাড়িতে পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও ফেনীবাসীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় সেখানে জড়ো হন অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী এক আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রফিকুল আলম মজনু। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এক আবেগময় শপথ নেন। তিনি বলেন, জীবন দিয়ে হলেও আমি এই আসনটি দলকে উপহার দেব। তিনি আরো বলেন, বেগম জিয়ার মৃত্যুতে হৃদয়ে যে শোক তৈরি হয়েছে সেটিকে শক্তিতে পরিণত করে তার রেখে যাওয়া আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার মৃত্যুতে আমাদের যে ক্ষতি হয়েছে, আসলে এটা আমাদের কখনো পূরণ করা সম্ভব না। ওনার মৃত্যু শুধু ফেনীবাসী ক্ষতিগ্রস্ত হয় নাই, সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে ওনার মৃত্যুতে যে আমাদের যে শোক, আমরা সেই শোককে আগামী দিনে শক্তিতে রূপান্তরিত করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন, যেভাবে গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, ইনশাআল্লাহ আগামী দিনে সেই কাজগুলা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এই কাজগুলো আমরা শেষ করব। বেগম খালেদা জিয়া যখন এই এলাকায় দায়িত্বে ছিলেন, এই এলাকার মানুষ যে স্বপ্ন দেখেছিল ফেনীর উন্নয়ন হবে, মেডিকেল কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে উনি যেভাবে ফেনীকে সাজাতে চেয়েছিলেন যাতে সেটা ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে এই কাজগুলো আমরা করার চেষ্টা করি। আমাদের দল যদি ইনশাআল্লাহ আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা যায়, তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা ফেনীতে এই উন্নয়ন কাজগুলো আমরা ইনশাআল্লাহ করি। কুলখানি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার, জেলা বিএনপির নেতা জহিরুল কাইয়ুম নান্টু, জাহিদ হোসেন মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।